হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছরই মক্কাতুল মুকাররমার মধ্যে যাইতেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইতেন, দয়াল নবীজির রওজা মুবারকিয়ে দয়াল নবীকে সালাতু সালাম জানাইতেন, কাবা শরীফ তাওয়াফ করতেন। নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল, আল্লাহর একজন ওলি ছিল, বড় একজন আলেম ছিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন মুবারক নিয়ত করলেন হজ করতে যাবেন, রওনা দিলেন হজ করার জন্য। সাথে সঙ্গী অনেকেই ছিল। হাঁটতে হাঁটতে রওনা দিলেন। হঠাৎ করে দেখলেন একটা মহিলাকে দেখা যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে যখন দেখলেন, মহিলাকে দেখার পরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দাঁড়িয়ে গেছে গো, দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পাইলেন মহিলার সামনে একটা মরা দুম্বা পড়ে আছে। আর ওই মহিলা কি করতেছেন? মরা দুম্বার থেকে গোশত কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই দৃশ্যটা যখন দেখছে, রে বাবা, এই দৃশ্যটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পর্যন্ত দেখলেন ওই মহিলাটা মরা দুম্বার গোশতগুলি ব্যাগের মধ্যে ভরতেছেন। অনেকক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার কাছে গেলেন। মহিলার কাছে যায় বলতেছেন, মা গো মা, আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি আপনি মরা দুম্বার থেকে গোশত কেটে কেটে আপনার ব্যাগের মধ্যে ভরতেছেন, কারণটা কি জানতে চাই। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ওই মহিলাকে প্রশ্ন করলেন, ওই মহিলাটা দুইটা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিলেন। ওই মহিলা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কেন মৃত ধুম্বার গোশতগুলি কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছি। ওই মহিলা কান্দে ডাক দিয়ে বলেন, আমার স্বামী নাই, আমার কয়েকজন সন্তান আছে। এই সন্তানগুলি আজকে 3 দিন গত হয়ে গেছে, তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরা রে, একটু গভীর মনোযোগ দেন, মনটাকে একটু নরম করে দেন। ওই মহিলা যখন কেঁদে কেঁদে এই কথা বললেন, মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, এই জন্য আমি গোশতগুলি ব্যাগের মধ্যে ভরতেছি। 3 দিন পর্যন্ত আমার সন্তানের পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি মা সন্তানের চেহারার দিকে তাকাইলে আর সহ্য করতে পারি না। না পাইরা আমি দেখলাম এখানে একটা মরা ধুম্বা পড়ে আছে। আমি মরা ধুম্বার গোশতগুলি এই জন্য নিতেছি, আমার সন্তানদেরকে আমি আহার দিব, আমার সন্তানদেরকে আমি খাবার খাওয়াইব। এই কথা যখন মহিলাটা বলল, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক দুইটা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিলেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছেন, আমি প্রত বছর হজ করতে যাই, এত টাকা খরচ হয়, আর আমার প্রতিবেশী না খাইয়া থাকে। এই বছর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যাব না। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কি করলেন? এই বছর হজে গেলেন না, অর্থগুলি নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এই টাকাগুলি দিয়ে ভরপুর বাজার করলেন। ভরপুর বাজার করার পরে বাজারগুলি ওই মহিলার বাসার মধ্যে আনলেন। আনার পরে ডাক দিয়ে বলেন, ওগো মা, আপনার সন্তানকে এই বাজারগুলি দিয়ে গেলাম, আপনি আপনার সন্তানকে হালাল জিনিস খাওয়াবেন, খারাপ জিনিস খাওয়াবেন না। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বলল গো, এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওয়ালি, আমি তো আমার নিজের দিকে এই কাজটা করতেছিলাম না, অভাবে পড়ে করতেছি। এবার এই কথা যখন বললেন, আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, তুমি তো মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারতা, ভিক্ষা করতে পারতা। সাহায্য না চাইয়া, ভিক্ষা না কইরা কিসের জন্য মরা দুম্বার গোস্তগুলি তুমি নিতেছিলা? এই কথা যখন আল্লাহর ওয়ালি বললেন, ওই মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওয়ালি গো, এই জন্য আমি মানুষের কাছে ভিক্ষা চাই না, কারণ আমি হইলাম আওলাদে রাসূল। জোরে জোরে বলি সুবহান, বলেন না আল্লাহু আকবার। আমি হইলাম আওলাদে রাসূল। আওলাদে রাসূল কারো কাছে ভিক্ষা চাইতে পারে না, নিষেধ। আওলাদে রাসূল কারো যাকাতের টাকা খাইতে পারে না, নিষেধ। কেউ যদি দান করে এই দানগুলি নিতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষা চাইতে পারে না, যাকাত ফরতার টাকা খাইতে পারে না, আওলাদে রাসূলের শান না। কিন্তু আওলাদে রাসূলকে যদি কেউ মায়া করে দান করে এই দানগুলি নিতে পারবে। একটু জোরে বলি সুবহান। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক খাবারগুলি দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাইয়া ঘুমের ঘরে কান্না করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ডাকেন, প্রতি বছরে আমি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে জিয়া দয়াল নবীর সালাম জানাই। এই বছর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাইতে পারলাম না। মনে মনে ভাবতেছেন, আবার মনকে বুঝাইতেছেন, যদিও হজে যাইতে পারি নাই, আওলাদ রাসূলকে একটু সহযোগিতা করতে পেরেছি, এতেই আমি ধন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা হজে চলে গেলেন। সাথী সঙ্গীরা যখন আবার বাড়ির মধ্যে ফিরে আসলেন, আসার পরে সবাই দলে দলে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ করার জন্য। একটু জোরে বলি সুবহান। বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে সকল হজ যাত্রী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি হজ থেকে কোন সময় আসলেন? আল্লাহু আকবার বলবেন না? আপনি হজ করে কোন সময় আসলেন? আমরা তো আপনাকে দেখেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারি নাই। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি তো এই বছর হজ করতেই যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো সাথীরা বলতেছেন, আমরা দেখেছি আপনি আগে আগে তাওয়াফ করেছেন, সাফা মারওয়া সাইর করেছেন, আপনি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে গিয়ে সালাতু সালাম জানিয়েছেন, আমরা দেখেছি। কিন্তু আপনি আমাদের সামনে ছিলেন, আমরা চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার জন্য, আপনি তো হজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাজির হয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই বছর হজ করতে যাও নাই, সঠিক কথা। আর হজ যাত্রী তোমাকে হজ করতে দেখেছে, তাও সঠিক কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কাকে দেখেছে? আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজের টাকা দিয়া একজন এতিমকে, আওলাদে রাসূলকে খাবার দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুরত দরাইয়া আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা তোমার হজটাকে করাইছে। একটু জোরে বলি সুবহান, বলেন না আল্লাহু আকবার। প্রতিবেশীকে সাহায্য করলে ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? বিপদে পড়লে টাকা আছে দিয়ে ঠিকই, কিন্তু ইন্টারেস্ট দিতেই আছে না নাই?
আর যদি মনে করে না এই লোকটাকে টাকাটা দিলে টাকাটা ঠিক মতো পাইতাম না, সুদরহ পাইতাম না, ডাইরেক্টলি না করে দে যে আমার কাছে টাকা নাই, এমন আছে না নাই? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশী বিপদে পড়লে তোমরা তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। আর প্রতিবেশীর মধ্যে এরকম প্রতিবেশী আছে যদি 1000 টাকা ধার দে, এই 1000 টাকা নিয়ে তারপরে বছরের পর বছর চলে যায়, টাকা দেওয়ার আর কোনো খবর থাকে না, এমনও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সংশোধন হতে হবে। সংশোধন যদি হতে পারি তাইলে আমাদের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ জ্বালিয়ে দেবে, এই নূর দিয়ে আমরা জান্নাত পর্যন্ত দেখতে পারবো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।